গুড মর্নিং বন্ধুরা। গেলকাল তো ভিডিও দিতে পারিনি, তো যাই হোক পরে বলছি এগুলো। তো তোমরা সবাই কেমন আছো? আমরা কেমন আছি তা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো এর মধ্যেই ভালো থাকতে হবে, সেটাই কথা, তাই সেরকমই আছি। এই যে সকাল দেখো ডাক্তারকে তখন ফোন করলো আমার ছেলে, তখন কটা বাজে, 9:30 পৌনে 10টা। তো ফোন করে বলল যে এরকম আপনি আছেন নাকি, তখন বলল হ্যাঁ 1 ঘন্টার মধ্যে আছি। তারপরে ওই যে দেখো দুই ছেলে মিলে শেরুকে নিয়ে চলে গেল ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পরে এখান থেকে টোটো ধরে আবার এখানে এই অবধি টোটো মানে আসতে চায় না, এই যে টোটো ধরে দুই ছেলে চলে গেল শেরুকে নিয়ে ডাক্তারের কাছে। তো ডাক্তার বলল আর কি যে এরকম মানে একটু ইউরিন ইনফেকশানের মতন, তারপরে হচ্ছে দেখতে পাবে তোমরা ওষুধপত্র যা দিয়েছে আর কি। তো এরকম পশু হসপিটালে নিয়ে গেল। আর কি বলবো বলো বন্ধুরা, বড়দের কিছু হলে তো তবু বড়রা বলতে পারে, কিন্তু ছোটদের কিছু হলে তো ওরে বাবা এত আলু কেন, আমিও দেখছি ভিডিওতে, এ কি পশু হসপিটালে এত আলু, আলু মানে সবজি। যাই হোক বন্ধুরা, এটা আর কি মারলাম, কেননা তোমার আমার একটু বাজার করার দরকার ছিল দিদির দোকান থেকে, তাই ওর বাবা একটু বাজার করে দিল আর কি। তো এখান থেকে মানে বাজার নিয়ে আসলো, যে দিদি বাজার দিচ্ছে, কোন সকালবেলায় যেন ঘুমের থেকে ওঠে। হ্যাঁ, তো ঘুমের থেকে ওঠে তারপরে হচ্ছে তোমার 5:30 ছেলেকে বাজারে পাঠায়, ছেলে নিয়ে আসে, নিয়ে আসার পরে ওই যে দিদি আর কি। আর এই যে এঁচোড়ের কথা বলছিল ওর বাবা, 75 টাকা না 80 টাকা করে এঁচোড়ের কেজি, বুঝছো? তো যাই হোক বন্ধুরা, তারপরে তোর বাবা বাজারটা নিয়ে এলো। আর বিশ্বাস করবো না, এই গাছ ভর্তি আজকে জবা ফুল ফুটেছে। হ্যাঁ, মানে ভর্তি ভর্তি, তোমার দেখলে অবাক হয়ে যাওয়া, ভেতরে আরও আছে, আমি তুলতে পারিনি আর কি। হ্যাঁ, কাঁটাতারের বেড়া তো, ওদেরও কাঁটাতার, আমারও কাঁটাতার। তো যাই হোক, তারপরে মনটা এত আনন্দ হয়ে গেল ফুলগুলো দেখে না, মানে এত জবা, বাপরে বাপ। তো যাই হোক, তো ঠাকুরের জন্য ফুল, ওখান দিয়ে ম্যাও যাচ্ছে, ম্যাওকে ডাকলে ম্যাও একটু তাকাবে, তাকায় ম্যাও ম্যাওয়ের মতন বেড়াতে থাকে। তো যাই হোক বন্ধুরা, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, পশু বলতে পারে না। তো যাই হোক, পশুর দোকান থেকে যখন মানে ওষুধ আনা হলো, তখন একটা ওষুধ এমন দিয়েছে, বলল যে একটু ছোট স্ট্রোকের মতন কোনো ভয় পেয়েছে, সেই ভয়ের থেকেই মানে একটা আতঙ্ক ওর মধ্যে সৃষ্টি হয়েছে আর কি। হ্যাঁ, তো ডাক্তার বলল যে না সেরকম ভয়ের কিছু ব্যাপার নেই আর কি। তা উনিও মনে হয় দেখে বুঝেছে যে এরকম একটু আতঙ্ক টাইপের ওর মধ্যে আসছে আর কি। তো সেই কারণেই আর কি ওষুধপত্র দিয়ে দিয়েছে। তো বললো এরকম 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, না হলে ইউরিনটা একটু আর কি মানে তোমার টেস্ট করবে আর কি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি। তো ওরা তো আর বলতে পারে না, তো সমানে চোখ দিয়ে পিছুটিও পড়ে যাচ্ছে বললাম তো। আজকে একটু কম ছিল পিছুটিটা, দেখছো কত ফুল। আর ওই যে সাদা জবাও ছিল জানো, ওগুলো না সব নষ্ট হয়ে যাবে, কিন্তু আনার তো উপায় নেই, কেননা ওখানে তো তোমার সমস্ত কিছু মানে কাটা তার জন্যই বিছানাগুলো পড়েছিল, ওগুলো সব তখন ওরা ডাক্তারের কাছেই ছিল আর কি। এই ফাঁকে আমি সমস্ত জামা কাপড় টাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর কি। কি বলবো, আর তার মধ্যে তো সিজনটাও জানো, আমারও গলা দিয়ে ভালো করে ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু তখন কথা বলে বলে করার মতন না, মানে মন মানসিকতাটা ওরকম ছিল না আর কি। খালি অসুখ অসুখ, আর না সত্যি কথাই ভালো লাগে না। এই যে দেখো কি দাম গো জিনিসের, বাপরে বাপ, কয়েকটা সজনা, তারপরে এই যে আমাদের এখানে যে কি যে লালতে শাক না নোনতে শাক কি যে বলে, দেখতে অনেকটা পাট শাকের মতন আর কি। যাই হোক আর কি, একটু যা বেগুনটারই দাম কম, আর বাদ বাকি তো বাপরে বাপ কি দাম, বাপরে বাপ এখন এই সবজির। আর কতই বা ফুলকপি বাঁধাকপি শিম খায়, এগুলো তো খেতেই ইচ্ছে করে না। তো মানে কি বলবো আর, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো রান্নাবান্নাগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো একবার ভাবলাম আর বলো না, আমার এই যে মানি প্ল্যান্ট গাছটা, তো সেটা তো উঠেছে অনেক দূর অবধি, কিন্তু তার গ্লাসে এক ফোঁটাও দেখি জল নেই, গ্লাসটার মধ্যেই রেখে দিয়েছি। তো সেই কারণেই মানে তোমার আর না রান্নাঘরে রাখলে না, আমার তো চিমনি আছে লাগানো হয়নি,
যাই হোক পরিস্থিতির কারণেই চিমনিটা লাগাতে পারিনি। তো এত তেল তেল হয়ে গেছে না যে গাছটার পাতা পোতাগুলোও, ওই যে দেখো শাক আমার কয়টুক হয়েছে দেখলা। তো যাই হোক গাছের পাতাগুলোও একদম মানে তেল তেল হয়ে গেছে জানো তো। তো এখন মানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে মানে এখন চিমনি লাগাবো কি না তারও একটা পরিকল্পনা চলছে। কেননা ওই যে জানো রান্না করতে করতে দেখি আমার লঙ্কা নেই, শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে আর কি। তখন ছোট ছেলেকে বললাম যা গাছে যে কটা লঙ্কা আছে সে কটা লঙ্কা নিয়ে আয়। ও বললো আমি ছাঁকনি দিয়ে সর্ষেটা মানে যে সজনে ডাঁটার আলুর তরকারিটা করেছি ও মানে ও বললো একটু তো পেস্ট যতই হোক গুঁড়ো তাও মানে আমি একটু ছেঁকেই দিই গরম জলে, ওই ছাবা ছাবাগুলো থাকে তো সেজন্য একটু ছেঁকেই দিই আর কি। তো ও আমাকে ছেঁকে দিচ্ছে এসে, ও ডাক্তার দেখিয়ে চলে এসছে সেরূপে। তারপরে বড় ছেলে বলল রাত্রিবেলা চাউমিন খাবে, 2-3 দিন আগেই চাউমিনটা এনে রেখেছিলাম। তারপরে যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন ও যখন কাটতে বসছে প্রায় 1টা আর কি। হ্যাঁ এই যে দেখো কতটুকু তরকারি হয়েছে। তা আমিও ভাবলাম ঠিকই আছে অল্প করেই করি, রাত্রে যখন চাউমিন হবে। আর বলো না দুর্ঘটনা, এরা তো ডাল ছাড়া খেতে পারে না। প্রেশার কুকারে রাবার খুলে চারিধারে ডাল পড়ে জানলায় জোনলায়, মানে কি বলবো আর। তারপর মানে মরার উপর খাড়ার ঘা। তো যাই হোক সেই কারণেও আরও বেশি চিমনিটা লাগালাম না, মানে স্পেশালি বড় ছেলেই বেশি এখানে থাকতে চাচ্ছে না। হ্যাঁ তো দেখা যাক কি হয়। হ্যাঁ বন্ধুরা এই যে চাউমিনটা দেখো সম্পূর্ণ আর রান্না দেখাচ্ছি না। হ্যাঁ তো চাউমিনটা করলাম, ছোট ছেলে যেন আমাকে কি কি বলে যাচ্ছে আমি উত্তর দিচ্ছি। এই যে দেখো সেরুর ওষুধপত্র নিয়ে আসা হলো। হ্যাঁ আর বলতে নেই পশু পুষে আর কি এগুলো কথা, মানে প্রচণ্ড দামি ওষুধ জানো তো। হ্যাঁ মানে ওই নিয়ে আসা হলো ওকে, তাই ওষুধগুলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখালেও হতো না দেখালেও হতো, যাই হোক ও যখন ডাক্তারের কাছে গেছে আর কি সেজন্য আর কি ওষুধগুলো। আর ওষুধ খাওয়ার সময় কি যে বিরক্ত করে মানে চিন্তার, ওই যে আমার ছোটো ছেলে দেখো দাম দেখাচ্ছে। হ্যাঁ আর সারাদিন আমি জানি ভয়ই পেয়েছে, কেননা সারাদিন লেজটাকে নামিয়ে রাখে। হ্যাঁ তো এইটা কাটতে ওর আমার মনে হয় একটু সময় লাগবে। এই যে বড় ছেলে ছোট ছেলে এটা খাওয়ার আগের ওষুধ, ভাত খাওয়ার আগে। তো এই যে ভাত খাওয়ার আগে আর কি 10-15 মিনিট আগেই খাইয়ে দিচ্ছি, ও তো পারলই না। হ্যাঁ আর হচ্ছে 2 ছেলেরই তো মন বোঝই, খেলনার অসুখ হয়েছে। হ্যাঁ তো 2 ছেলের মনই তো সাংঘাতিক খারাপ, জ্বর টর কিছুই আসে নাই, ওই আতঙ্কটাতেই ওরকম হয়ে আছে। এখন যেদিন নিজের থেকে ওটা ও ভুলে যাবে আমার মনে হয় সেদিনই বোধহয় ভালো হবে। হ্যাঁ 5 ml ওষুধ খাওয়াতে 3বার 3বার। আর রাত্রিবেলাতে জানো তো আর মাংস দেইনি, মেটো দেইনি বলতে কি মেটোটা ফুরিয়ে গেছে, কিন্তু ওই যে ও আবার হাড্ডি খেতে ভালোবাসে, কিন্তু আজ তো ওর হাড্ডি খাওয়ার মতন কোনো এনার্জি নেই, দেখো না খাবে না, মুখ মুখ সরিয়ে নিচ্ছে আর কি। তো যাই হোক এই বড় ছেলে এসে বলবে ওর জিভ সাদা হয়ে গেছে, ওর এই হয়েছে, ওর যে এই অমুক হয়েছে তমুক হয়েছে, মানে 2 জনই আর কি মানে অস্থির হয়ে গেছে ওর কি হয়েছে। হ্যাঁ দৌড় করায়, ও সেরকম দৌড়ায় না। তো যাই হোক বন্ধুরা এখন যেটা হয়েছে সেটা তো হবেই, আস্তে আস্তে ভালো ঠিকই হবে এটাই আশা করি।
তো এই যে এখানে চাউমিনটা করছি, হ্যাঁ। তো নাড়াতে নাড়াতে, এতদিন তো বড় ছেলেই করেছে, ছোটোবেলায় আমি করে খাওয়াতাম। তো যাই হোক, আজকে নাড়াতে নাড়াতে তো আমার হাত একদম মানে ধরে গিয়েছে। তারপরে দেখো ছোট ছেলেও একটু নাড়িয়েছে, বুঝছো। আসলে এগুলো না বড় বড় ঝুড়ির মধ্যে দিলে না এই চাকাটা বাঁধে না, কিন্তু ঝরঝরাই হয়েছিল, তোমরা লাস্ট অবধি দেখতে পাবা। তো ঝরঝরাই হয়েছিল। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো সারাদিনের তো রুটিন তোমরা দেখলাই আমার। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি তো একটা কথাই বলেছি যে আমার তো খুব ইচ্ছা করে তো সবাই যেন আমার ভিডিওটা দেখে, কিন্তু ইচ্ছা তো আর সফল হয় না। তো যাই হোক, আর কি করা যাবে, না হলে। তো ছোট ছেলের নাড়ানোর কায়দাটা দেখো, কি নাড়াচ্ছে দেখছো। ও তো সম্পূর্ণ পারেনি। তারপরে আমি গিয়ে আসলে বড়টা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আবার ওষুধ টষুধ নিয়ে এলো, হ্যাঁ। তো এইসব করার জন্য ও আর পারেনি। তো এই যে দেখো সুন্দরভাবে, খেতেও ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে। যাই হোক, তো তাহলে বন্ধুরা আজকের মতন আসি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে। ওই যে ও আমাকে এটা করতে বললো, মা এরকম করো, বুঝছো। তো আমিও করলাম। যাই হোক, বলে এগুলো ভিডিওতে করতে হয় বলে, হ্যাঁ বললো। তাহলে সব রাখি বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।